তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি পাস্তা রেসিপি। তো চলো। তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে জল ফুটে গেছে, আমি তারপরে দিয়ে দিচ্ছি পাস্তা আর স্বাদ মতো লবণ। তো জলটা ফুটলেই পাস্তা দেবে, না হলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে পুরো। এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তো দেখো, আর এখানে পাস্তাটা সিদ্ধ হওয়ার পর নামিয়ে রেখে দিয়েছি আর ঠান্ডা জল দিয়ে দিয়েছি যাতে এটা গায়ে গায়ে না আটকে যায়, আর সাদা তেল দিয়ে দেবে যাতে একদমই গায়ে না আটকায়। তো বন্ধুরা এখানে দেখো হচ্ছে কড়াই ফুটে গেছে, তো এখানে দিয়ে দেবো হচ্ছে তেল ফুটে গেছে যেহেতু, আমি দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা আর সাথে ডিম। তো বন্ধুরা এখানে দেখো আমি দিয়ে দিলাম ডিম, এই পেঁয়াজ আর লঙ্কা, সরি আমি ভুল বলছি। তো এখানে দেখো স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। তো এখানে আমি ডিমটা আলাদা করে আমি লবণ দিয়ে একটু ফেটিয়ে রাখলাম। তো এবার দিয়ে দেবো ডিমটা। আমি এটাকে ভালো করে নাড়াবো যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে। এখানে মিক্স করে নিয়েছিলাম আর পাস্তাটা দিয়ে ভালো করে নড়াচড়া করব। দেখো পুরো মিক্স করে নিয়েছি সব কিছু দিয়ে, আর এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো গোলমরিচ গুঁড়োটা পুরোটাই দিয়ে দিলাম। তো এখানে হয়ে গেছে আমার পাস্তা। খাবারটা ভালোই লেগেছে। তো আমি করেছি তা জন্য না, সত্যিই খুব ভালো লাগছে। তো তোমরা এরকম সহজ কাজ পাস্তা কে কে করে খেতে চাও তাড়াতাড়ি আমার ভিডিও দেখে করে ফেলো। তো তোমাদের একবার দেখাই। এটা নামা, হুম, আমি খাবো না সব। মোস্টই টেস্টি হয়েছে।